কেবিপি আনন্দ, খবর বদলাবে পরিবেশ। এই মুহূর্তের বড় খবর, সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেই খবরে নজর রেখেছি, কেবিপি আনন্দ সেই চিত্রই আপনাদের দেখাচ্ছে। দক্ষিণ 24 পরগনা মহেশতলা মোল্লার গেট 16 নম্বর ওয়ার্ড সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি ব্লক সি এলাকায় গতকাল ঠিক 6:30 সন্ধেবেলায় একটি নাবালিকাকে কিডন্যাপ করার চক্রান্ত করে একটি বহিরাগত ব্যক্তি চুল কেটে নিয়ে যায় দাবি স্থানীয় বাসিন্দা ও পরিবারের। কেবিপি আনন্দ এক্সক্লুসিভ সেই চিত্রই দেখাচ্ছে সরাসরি আপনাদের। গতকাল পড়তে যাচ্ছিল সেই নাবালিকা 12 বছরের বাচ্চাটি এবং ঘটনাস্থলে তাকে ফলো করা হয়, চুল কেটে নিয়ে যায় সেরকমই অভিযোগ। ঘটনাস্থলের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব, দেখাচ্ছি সেই চিত্র বিস্তারিত ঘটনাস্থল থেকে। বাচ্চা মেয়েটি আতঙ্কিত, গতকাল ঠিক সন্ধ্যে 6:30 পড়তে যাচ্ছিল প্রাইভেট টিউটারের কাছে। আচমকা একটি বহিরাগত লোক তার সামনে এসে দাঁড়ায়। এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ ছিল না। ইতিমধ্যেই এই ঘটনা এলাকায় শোরগোল ফেলেছে, আতঙ্কিত করেছে এলাকা বাসিন্দাদের। প্রশ্ন উঠছে নিরাপত্তার। দেখাবো আরো বিস্তারিত স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছে। ছিলাম না, কিন্তু পরে শুনতে পারলাম এখানে একটা মেয়ে টিউশন পড়ায়। এবার প্রায় সন্ধ্যেবেলা ওরা বাচ্চারা টিচার কাছে পড়তে আসেন। এবার আস্তে 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 হঠাৎ কালকের দিন শোনা গেল একটা মেয়ে 12-13 বছরের মেয়ে, ক্লাস 5-6-এ পড়ে, সন্ধ্যেবেলা পড়তে এসছে। এবার হঠাৎ নাকি তার মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। আর ওর ম্যাডাম নাকি প্রতিদিনই ওর মাকে কল করে এখান থেকে নিয়ে যায়, কিন্তু কালকে নাকি ওর মা আসেননি, মেয়েটাকে এমনি ছেড়ে দিয়েছে। মেয়েটা নাকি সন্ধ্যেবেলায় এই টিউশন থেকে পড়ে এই রাস্তা দিয়ে ঢুকছিল, ঢোকার সময় রাস্তায় হঠাৎ একটা ছেলে নাকি মুখে মাস্ক পরা, কালো করে দেখতে, এই দিয়ে ঢুকলো, ঢুকে নাকি হঠাৎ চুল ধরে কেঁচি দিয়ে তার চুলটা কেটে নেয়। তারপরে কেটে নেওয়ার পর এবার আমরা এখানে ওদের গার্জিয়ানদের সবাই কল করা হয়, টিচারও ছিল, সবাই মিলে যখন থানায় কল করা হলো, পুলিশ এসেছিল। পুলিশ আসার পরে পুলিশ বললো, পুলিশ টোটাল ইনভেস্টিগেশন অনেকক্ষণ ছিল, ওরা 1-2 ঘন্টা ছিল। যেদিক দিয়ে ছেলেটা এসছে, যেদিক দিয়ে গেছে, যেদিক গেছে ওইগুলি দিয়েও যাওয়া হয়েছে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। কিন্তু ছেলে এই রাস্তা দিয়ে ঢুকেছে, এই রাস্তায় একটা ফুটেজ যদি মনে করে পুলিশ দেখতে পারতো এইখানটা থেকে, রাস্তার মোড় থেকে শিবুর গ্যারেজের নিচে এখানে একটা ক্যামেরা আছে, কিন্তু ওই রুটে কোনো ক্যামেরা নেই। তো ন্যাচারালি কি হয়েছে, ওই দিক ক্যামেরা নেই, পুলিশ দিক থেকে গেছে, কি সেটা কিভাবে বেরিয়েছে ওটা বোঝা যাচ্ছে না। তাহলে এইভাবে যদি হয়, এইভাবে দিনের পর দিন এইভাবে যদি এইভাবে বাচ্চা কাচ্চাদের মানুষ বেরোবে কি করে, বা একা কি করে ছাড়বে? তো পুলিশের উচিত এই ব্যাপারে নিয়ে একটা ইনভেস্টিগেশন করা, এবার ফার্দার যাতে ঘটনা না ঘটে। একদমই যেরকমটা দেখাচ্ছিলাম আপনাদেরকে কেবিপি আনন্দে, সাধারণ মানুষের একটাই দাবি নিরাপত্তা। বাড়ির ছেলে মেয়েরা যে পড়তে যাচ্ছে সন্ধেবেলায়, এরকম যদি ঘটনা ঘটে তাহলে একটা বাড়তি নিরাপত্তার প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। প্রশাসনের কাছে দাবি বাড়তি সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা করা হোক, সিসিটিভিগুলোকে আরও বাড়ানো উচিত। এই এলাকায় নেশাবান বাড়ছে, আড্ডা বাড়ছে। ঘটনাস্থলের বিভিন্ন বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম, কোট আনকোট সেই চিত্র দেখালাম কেবিপি আনন্দে। পুলিশ তদন্ত করছে, পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। কে ছিল, কারা এলো, সেই ঘটনার কিন্তু পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। সেই চিত্রই তুলে ধরলাম কেবিপি আনন্দে। তবে সাধারণ মানুষের একটাই দাবি, বাইরে থেকে বহিরাগতদের আড্ডা, নেশাবান, বাড়তি সতর্কতা দিক প্রশাসন। দক্ষিণ 24 পরগনা মহেশতলা থেকে কেবিপি আনন্দ রিপোর্ট, শুধুমাত্র আপনাদের জন্য।